সুপ্রভাত সমস্ত ছাত্রছাত্রীদের। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, ব্যাকরণের সমাস নিয়ে। সমাসের প্রথম ভিডিওটি আমি তৈরি করছি। সমাসের প্রাথমিক একটা ধারণা দেওয়া, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাস শিখতে গেলে জানা জরুরি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমেই জানতে হবে যে সমাস সমাস কি, কেন সমাস করা হয়। আসলে বাংলায় যে শব্দ গঠন করার যে প্রক্রিয়াগুলো রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সমাস। এবার এই সমাস কথার অর্থ কী? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ এমন কিছু কথা আছে যেগুলো আমরা অনেক বড় বাক্যাংশের দ্বারা লিখি বা পুরো একটা বাক্য দিয়ে লিখি, সেটাকে সংক্ষেপে একটি শব্দের দ্বারা লেখার একটা প্রক্রিয়া হচ্ছে সমাস। তো সমাস কিভাবে হয়, কেন হয়, যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে দেখব যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে সমাস। অর্থাৎ এক্ষেত্রে কম করে দুটো পদ থাকতে হবে বা তারও বেশি পদ থাকতে পারে, কিন্তু সেই পদগুলোর মধ্যে একটা অর্থ সম্বন্ধ থাকতে হবে। যদি অর্থ সম্বন্ধ থাকে এবং সেই পদগুলো মিলে একটি পদে পরিণত হয়, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে প্রসেসের মধ্যে দিয়ে সেটা হবে, সেটা হচ্ছে সমাস। কীরকম? যেমন আমরা যদি একটি ওয়ার্ডকে দেখি, বিনা পানিতে যার, এই শব্দবন্ধগুলো নিয়ে একটি পদ তৈরি হচ্ছে বিনা পানি। বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা রয়েছে, সেই অধিষ্ঠাত্রীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে একটি পদে। এটা বিশেষ আলাদা একটা অর্থ প্রকাশ করছে এই পদগুলো মিলে, এবং বিনার সঙ্গে একটা হাতের সম্পর্ক কিন্তু থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে একটি পদে পরিণত হয়ে বিনা পানিটা চলে আসলো, এর মধ্যে দিয়ে সমাস ঘটল। এটি একটি বহুব্রী সমাসের উদাহরণ, বহুব্রী সমাসের উদাহরণ। ঠিক আছে, এবার এই যে সমাস কাকে বলে আমি বললাম, যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। এবার এই সমাস হতে গেলে যে কয়েকটি জিনিস জানা দরকার, যে সমসমান পদ, অর্থাৎ যে পদগুলো দিয়ে সমাস গঠিত হয়, সেগুলো হচ্ছে সমসমান পদ। যেমন খই দই, এখানে খই একটি পদ এবং দই একটি পদ, এই দুটো পদ একসাথে মিলিত হয়ে হচ্ছে খই দই। এক্ষেত্রে দ্বন্দ্ব সমাস ঘটেছে। কিভাবে ঘটেছে এই ক্লাসিফিকেশনগুলো পরে আলোচনা করব। তার আগে এই যে খই এবং দই, এই দুটোই সমসমান পদ বলছি, এই সমসমান পদগুলোকে আবার দুটো ভাগে ভাগ করছি আমরা। কীরকম? যে সমসমান পদের দুটি ভাগ হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ। পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। এবং পূর্বপদ কোনটা? যে পদটি সমাসে আগে থাকে, সমাসবদ্ধ পদের মধ্যে যে পদটি আগে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, এবং পরে যেটি থাকে সেটি হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, বা পরপদ সাধারণভাবে। তো যেমন খই দই, এখানে খই পূর্বপদ, দই পরপদ। বিনা পানি, এখানে বিনা পূর্বপদ, পানি পরপদ। ঠিক আছে, এরকম দশানন যদি বলি, দশ আর আনন, এখানে দশ পূর্বপদ, আনন পরপদ, এরকমভাবে প্রচুর আছে। তো এই যে সমাসগুলো হচ্ছে, এই সমাসগুলোর ক্ষেত্রে এই সমসমান পদগুলো কিন্তু জানতে হবে, যে সমসমান পদের কোনটা পূর্বপদ কোনটা পরপদ, কীভাবে সেটা বের করতে হয়, তার প্রসেসটা তোমরা বুঝে গেলে ইতিমধ্যেই। এবার এই সমাস করতে হলে যেটা দরকার, জানা দরকার, যে সমাস গঠন করতে গেলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে একটা শব্দ রয়েছে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি? অর্থাৎ আমরা
মন্দিরে গেলে একটি কালী মূর্তি দর্শন করি, তার যে অবয়ব মূর্তিটির সেটা দেখেই বুঝতে পারি সেটা মা কালীর মূর্তি এবং তাকে প্রণাম করি। যে 4 হাতের এক দেবী, যিনি খড়গহস্তে, হাতে মুন্ডমালা, হ্যাঁ, এই এবং তার একটি পা মহাদেবের ওপর এবং তিনি জিভে কামড় দিয়েছেন, এরকম একটা মূর্তি দেখে আমরা বুঝতে পারি সেটা মা কালীর মূর্তি। ঠিক আছে? তো সেরকম সমাসের ক্ষেত্রে এরকম হয় যে আমরা কিন্তু একটি তার মূর্তি দেখেই বুঝে যাব যে সেটা কোন সমাসে হবে, অর্থাৎ তার বিগ্রহ বাক্যটা জানা দরকার। এটা কি আমরা ব্যাস বাক্য বলছি, অর্থাৎ যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাস প্রকাশ করা হয় সেটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন বিনা পানিতে জার বলার সময় ওখানে বিনা পানিতে জার এই যে বাক্যাংশটা, এটা নির্ণয় করে দিয়েছে এটি বহুব্রীহি সমাস। খই ও দই, এই খই ও দইটা হচ্ছে ব্যাস বাক্য, এটা দিয়ে প্রমাণ হয়ে গেছে এটা দ্বন্দ্ব সমাস। একই রকমভাবে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, এই যে ভিক্ষার অভাব, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা অব্যয়ীভাব সমাসকে প্রকাশ করছে। এই ব্যাস বাক্য দেখে আমরা বুঝতে পারি সেটা কোন সমাসে হবে। এবার এরপরে যেই বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবার সমাসবদ্ধ পদটা কী এটাও জানতে হবে। সমাসবদ্ধ পদ হচ্ছে এমন একটি পদ যে পদের দ্বারা কি করা হয়, যে এই যে সমাসবদ্ধ সমান পদগুলোর এই যে এক পদে পরিণত হওয়া, এই যে একটি পদে পরিণত হলো এবং এই পদটা প্রকাশ করা হলো, সেই পদটাই হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে? এবার অর্থাৎ যে সমান পদগুলো দিয়ে একটি পদ গঠন করা হচ্ছে এবং একটি পদকে প্রকাশ করা হচ্ছে, সেই পদটা হচ্ছে সমাসবদ্ধ, অর্থাৎ সমাসজাত। সমাসের ফলে সেই পদটা কিন্তু আসলো, সমাস করার ফলে সেই সংক্ষেপিত রূপটা পেলাম। সেই সংক্ষেপিত রূপটাই হচ্ছে কি, যে সমাসবদ্ধ পদ, অর্থাৎ বহু পদের এক পদীকরণ এখানে ঘটে গেল। এইভাবে এই প্রাথমিক ধারণাটা সমাস সম্পর্কে আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি সমাসের শ্রেণীবিভাগ করে একটি একটি করে সমাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। ধন্যবাদ।